শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের ছোটো বড় আশীর্বাদে বেশ ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটাতে। তো আজ হচ্ছে শনিবার, সকালে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। ঘুম থেকে উঠেই এক কাপ চা না খেলে সারাদিনে যাত্রাও একটা ব্যাপার আছে, আর ঘুমটাও যেমন মনে হচ্ছে ছাড়ে না। শনিবার তো মেয়েগুলো তোমাদের দাদা হয় নিজের ইচ্ছা মতন উঠবে, কারণ আজ আছে না আছে স্কুল না আছে টিউশনি। ঠিক আছে, যে যখন উঠবে উঠুক, সপ্তাহে তো 2টা দিন, তাই তো ওদের মনের মতন করে উঠুক। চলো, তো উঠিছে সবারই জন্যই একবারই চা বসাচ্ছি। তো এখানে চা হয়ে গিয়েছে, সবাই মোটামুটি চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। এদের টিউশনি নাই, তো ওই জন্য বললাম উঠেছিস তো এবার একটু চাটা খেলে পড়তে বস। ও আরাম না পড়ছে, এবার ও আরাম না পড়ুক, আমি আপনার নিজের কাজগুলো করি আর কি, বাসি কাজগুলো যেগুলো আছে। তো বিছানাপত্র বলতে মশারি, বালিশ আর চাদর, আর তো এই গরমে আর তো কিছু লাগে না। ওই ঘরে বিছানাপত্র সব কিছু গুছাই, রুমগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দিয়ে মুছবো, তারপরে চান করব। মানে ওরা নিজের মতো করে উঠে, কিন্তু বেলা হয়ে যায় তখন আমার খুব বিরক্ত লাগে যেন কাজ করতে। মনে হয় বাবা ওরা ঘুমাচ্ছিল, আমি যদি সকাল সকাল কাজগুলো করে নিতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু ওদেরকে আবার চা দিতে হবে, কেউ এখানে শুয়ে থাকবে, কেউ এখানে, ওই করে কাজগুলো করা হয় না। আর যা গরম, সকাল সকাল করে নিলে নিজেরই ভালো, কিন্তু ওই যে উঠবে করে করে চা দিয়ে এই করে আমার বেলা হয়ে গেছে। তো চলো ঘরগুলো ঝাড় দিলাম, ভালো করে মুছিয়ে রেতেকার বাসন তো ধোয়াই থাকে, আর ঝুড়ির বাসন সকাল সমস্ত বাসন জল বুলাই নিচ্ছি। তো আমার এদিকে দেখো চান করলাম, ঘরের পূজা দিলাম, ছেলে কাপড়ে জামা কাপড় যেগুলো আছে সেগুলো কেচে কুচে মেললাম। এইদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাত নামাইলাম, আর ভাতে আলু দিন ছিল আলু। এদিকে চান করে আমার একটি শাড়ি পরে, কী যে গরমে ও শাড়ি পরে খেলতে ভালো লাগে গো আমার ছোটো। এইদিকে তোমাদের দাদা ভাই বলছে আজ তো শনিবার নিরামিষ, এই জন্য পনির, সুজি, রোল ময়দা এনেছে। মানে দিনের বেলায় বলছে একটু ডাল ভাত আলু সানা করো, সিম্পল খাও, আর রাতের বেলাতে একটু ভালো কিছু করবে নিরামিষের দিনে। ওই জন্য পনিরটা একটু নুন জল দিয়ে ফ্রিজে রাখ। আর আমাদের বাড়ির দিকে অনেক কাল্লা হচ্ছে গো, সেদিন দেখলাম এই কাল্লাটা বেশ বড় হচ্ছে, পেকিয়ে গেছে। আমি বলি ফেলে দেবো, কালকে তোমার দাদা ভাই বলছে না ফেলতে হয় না, ভেজে দিবে খাবো। আজকে দেখো দুপুরে সিম্পল মেনু, ডাল ভাত আলু সানা কাল্লা ভাজা আর কাগজি। রাতে জবরদস্ত হবে, ওই জন্য দুবেলা যদি ভালো করে রান্না করি তাহলে পেটে সইবে নি। ওই জন্য দুপুরের গরমে জ্বালাতে সিম্পল রান্না, আর রাতে জবরদস্ত রান্না করবো, তোমার সাথে শেয়ার করবো অবশ্যই। তো খাওয়া দাওয়া করে অল্প শুনছিল, আর কি গরম লাগছে, গরমটা যে কবে যাবে বলো, খুব গরম। এদিকে খেয়ে দিয়ে একটু শুতেই দেখি ঝড় এসছে, মেঘটা কালো করে হাওয়া দিচ্ছে। আর দু বুনিয়েই চলে গেছে, ঝড় হচ্ছে, আম পড়বে, আম কুড়াবো। যেতে গাছে আর আম, তাও ঝড়ে পড়বে, কুড়াইতে চলে গেছি। বলি চলে আয় এখনই ঝড় উঠছে। বলছে না আম পড়বে, আম কুড়াবো। কত আম খেলো ঘরের গাছের আম, তাও ঝড়ে আম পড়বে, দু বুনি দৌড়ে গেছে। অবশ্য ঘরের গাছ হোক বা লোকের গাছ হোক, তো আম জাম তারপরে আঞ্জির এগুলা কিন্তু মানে পড়ে কুয়াই লোকের গাছ থেকে পেড়ে এগুলাই খেতে কিন্তু বেশি মজা লাগে বলো। তো দেখতে দেখতে ঝড়টাও ভালো হইলো, জলটাও ভালোই নামাইলো। এদিকে গাতগুলা ঝড়ে আম পড়েছে, এই আমগুলো খুব সুন্দর একটি সেন্ট আছে, খেতেও ভাল লাগে গাছের আম। তো এদিকে ঝড়টাও বেশ ভালোই জলটা হইল, এখন জলটা থামাইলো। এখন বিকাল হয়েছে, বড় মেয়েটা জলটা থামাইলো 4:30টার দিকে, টিউশনি ছিল চলে গেছে, এখন 5:30 মতন বাজে। বিকালে যা কাজ ছিল, চাটা খেলাম, ঘর দুয়ার ছিটা পিটা কাপড় কানি গুছাইলাম। মাদিকে ওই বেলাতে বলে রেখেছিল যে সন্ধ্যেবেলায় আজকে রাতের ডিনারটা আমাদের জবরদস্ত হবে, তো সেইটারই এখন বিকাল ব্যবস্থা করে রাখছি। তো টক দই, সুজি আর দেখো রোল ময়দা আর এমনি ময়দা অল্প দিলাম, কালো জিরা দিলাম, নুন দিলাম, চিনি দিলাম, আর এখানে সুজি দিচ্ছি। কত গ্রাম দিচ্ছি, ওই 2 হাতা মতন সুজি দিলে, হাতে করে মেপে সুজিটা দিলাম, আর সাদা তেল দিলাম, আর এইদিকে টক দই দিয়েছি। এই দিয়ে আজকে লুচি বানাবো, দই লুচি। তো এইদিকে টক দই দিয়ে পানে, তো এইটা হাঁটাটা এখন বিকাল মেখিলি 1-1.5 ঘন্টা মতন মাখা থাকুক, যেন সুজিটাও ফুলবে। ওই জন্যই বিকালে মেখে লিছি।
এদিকে ওই বেলায় নুন জল দিয়ে পনিরটা করেছিলি, তো পনিরটা নুন জল দিয়ে ভিজাই রাখলে বেশ পনিরটাতে ভালো নুন ঢুকে খেতে ভাল লাগে। আর এদিকে পিস পিস করে কেটে রেখে দাও, এখন আটা মেখে পনিরটা কেটে মশলাটা বেটে রেখে দিই, তাহলে সন্ধ্যেবেলা টুক করে হয়ে যাবে। তাদেরকে আটা মেখে হয়ে গেল, উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, তখন 1-1.5 ঘন্টা রেস্টে থাকুক। সুজি দিচ্ছি, সুজিটাও তো ফুলবে। এইদিকে মশলাটাও বেটিলি, তো মশলাটাতে আমি একটুকু জিরা দিচ্ছি, একটুকু পোস্ত, একটুকু কাজু বাদাম আর এমনি বাদাম, কারণ চার মগজ পেলেও নেই, তো এমনি বাদাম এনেছি, তো এমনি বাদামটাই দিন দিচ্ছি। আর তোমার টক দই আর 2টা শুকনো লঙ্কা, এক টুকরো আদা, নিরামিষ করব শনিবার, তোমরা তো জানো নিরামিষ। তো এটাতে মিক্সিতে 1 পাক ঘুরাইলি, মিক্সিতে 1 পাক ঘুরাই নিচ্ছি। আর দেখো ভালো করে হয়নি। এদিকে বাইরে তো সন্ধ্যা লেগে গেছে, আমি এদিকে সন্ধ্যা প্রদীপ নিচ্ছি। তোমাদের দাদাভাই উনানটা ধরাই নিচ্ছে, বলছে উনান নেই করো, ঠিক আছে তাই করবো, উনান নেই করতে তো ভালো সুবিধা। তো চলো, বড় মেয়েটা টিউশনি থেকে আসবে, সে দুপুরে ভাত খেয়ে গিয়েছে। আজকে তো দুপুরে তেমন কিছু রাঁধিও নেই, সেই খিদা লেগে যাবে, তো তাড়াতাড়ি করি লাই। এদিকে আমি সেই বিকালে 5:30টার সময় আটাটা মেখেছিল, আর দেখো এখন 7:30, পৌনে 8, মানে 2 ঘন্টা মতন। আর কত সুন্দর হয়েছে গো লুচিগুলা, কত ভালো ভালো ফুলছে দেখো। আমি আবার সুজি দিচ্ছি, টক দই দিচ্ছি, এমনি লুচির থেকে খেতে মনে হয় আর খুব ভালোই হবে নাকি। অত খাটালি করে যখন করছি, আশা করি ভালোই হবে। তোমাদেরকে বলবো কেমন হয়েছে না হয়েছে, আজকে প্রথম বানাইলো, ওই জন্যে আশা করি তো ভালোই হবে। বলো তোমরাও 2-1 দিন নিরামিষ থাকলে অন্য কিছু খেতে মন গেলে, এবার তো বর্ষা আসছে, জল পড়লে ঘরে বসে মনে হবে কী খাই, এমনি বানাইতে পারো। আমি বানাইলাম আজকে প্রথম, আবার সুজি টুজি দিয়ে। তো এই লুচিগুলা ছেঁকিলি, দিয়ে পদে ওই ভাতের উনানে আলুটাও সিদ্ধ করে রেখেছিলাম, তখন আলুগুলা তুলে রেখেছি, দিয়ে লুচিগুলা সব আমার ছাক্কা হয়ে গেলো। এখানে গোটা জিরা, শুকনো লঙ্কা একটুকু ফোড়ন দিলাম, আলুটা আগে দিলাম, আলুটা একটু ভাজা করব। আর তারপরে দেখো পোস্ত, তারপরে এমনি বাদাম, তারপরে তোমার টক দই, জিরা, যেগুলো মিক্সিতে আর কি বাটলাম গো, ওগুলাই দিলাম। 2টা সসও দিলাম, টমেটো নাই, সসও দিলাম। তারপরে ওই আর কি চিনি, হলুদ, যেগুলো আর কি না দিলে তরকারিটা তুমি যতই যেমনই কিছু দাও, আর নুন হলুদ না দিলে তরকারিটার কোনো ভ্যালুই থাকবে না, বলো। আর দেখো মশলাটা তো সেরকম, তো পেঁয়াজ রসুন দিলে বেশি তেল ছাড়াছাড়ির ব্যাপার থাকে, কষাকষির ব্যাপার থাকে, এগুলো তো হালকা একটুকু ভেজে নিলেই হবে। আর আমরা পনিরটা ভাজি না, জানো পনিরটা ভাজলে কেমন চিমড় লাগে খেতে। আমরা পনিরটা এরকম কাঁচাই দিয়ে খাই, ভালো লাগে, ছেলেগুলা হচ্ছে পছন্দ করে, তাই আর কি খাই। তা দেখো আমার পনিরটাও হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেল, কেননা সব কিছু তো বিকাল ব্যবস্থা করিয়ে রেখেছিলাম। তো আজকের ব্লগটা আমি যতটুকু পারলাম গো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো গো রান্না বান্না, ঘরের কাজ কর্ম, অবশ্যই একটু কমেন্টে জানাবে, তাহলে তো আমারও ভাল লাগবে, বলো। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভাল লাগে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে তোমরা থাকবে, বলো। এটাই তোমাদের কাছে অনুরোধ করব, আর কি করতে পারি বলো। এই নিম্নবিত্ত সংসারে যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখো আমার বড় বেটিও এসে গেছে, এসেই বললাম নি ওর খিদা লেগে যাবে, খাওয়া এসে হাত মুখ দিয়ে খেয়েছে, ওর এক্সপ্রেশন দেখো। আর ভিডিওটা এখানে রাখলাম।